হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? গুড মর্নিং। আমি সকালে নাস্তাটা এখন সেরে নেব। আপনারা আমার সঙ্গেই থাকেন। দেখতে থাকেন আমি কী দিয়ে নাস্তা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বাটার দিয়ে রুটিটা খাবো। পরোটা ভেজে নিয়েছি। পরোটা দিয়ে বাটার দিয়ে খাচ্ছি। জায়গাটা শর্ট। আমার ভাইরাল চুলাটা আমি এখন বের করছি। এটার মধ্যে এখন চাটা বসিয়ে দেব। লাগিয়ে নেই। লাগানো হয়ে গেছে। চাটা হোক, আমি নাস্তাটা এখানে সেরে নেই। নিচু লালিতে এটা দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই নাস্তা খেয়েছেন? নাস্তা খেয়ে নেন, আমি নাস্তা খাচ্ছি। একটা ক্যানটা জ্বালিয়ে নিয়েছি, আমার খুব শখের জিনিস সেটা। ডিম নিয়েছি, 3টে খেজুর নিয়েছি, একটা আপেল নিয়েছি, একটা পরোটা নিয়েছি। আজকে চিয়া সিড নিয়ে নিই। আজকে চিয়া সিড খেয়ে ছাড়াই আজকে নাস্তা খেয়ে নেব। চাটা বসিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জলটা কমিয়ে দিই, লিকারটা দিয়ে দিই, লিকার ফুটতে থাকুক। সকালবেলা লেবু চা খাবো। চাটা হোক। এটা আমার একটা ফেভারিট চুলা। আমি চুলার যদি মাঝে মধ্যেই চাটা বানিয়ে খাই এই চুলা দিয়ে। শেয়ার করা হচ্ছে না সময়ের কারণে। এমনিতে শীতের দিন সময় যে কোথা থেকে চলে যায়, দৌড়তে দৌড়তে রাত হয়ে যায়, সকাল চলে আসে, সকাল থেকে আবার সন্ধ্যা হয়ে যায়, সময় পাচ্ছি না। এই কথা। সকালে ভরপুরভাবে নাস্তা খাওয়াটা উচিত। আমি ডিমের কুসুমটা আমি খাই, এটা আমার ডক্টরের নিষেধ, ডিমের কুসুম না খাওয়া। আমার অনেক সমস্যা, কত সমস্যার কথা আপুর আপনারা শুনবেন বলেন। সমস্যার কোনো শেষ নাই আমার প্রচুর সমস্যা।
মাখন খাওয়াটাও আমার জন্য নিষেধ। তারপরে কেন খাচ্ছি আপু, শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়। আমাদের মেয়ে মানুষের চিন্তা না করলেও কিন্তু চিন্তা চলে আসে। আল্লাহ তাআলা যত সুখে রাখুক, অনেক সুখে আছি, শুকর আলহামদুলিল্লাহ দরবারে। তারপরে কেন জানে আপু আপুরা, খালামণিরা, আন্টিরা, আমার চিন্তা চলে আসে। কিন্তু আমাদের মেয়ে মানুষের এটা আমাদের একটাই চিন্তা চলে আসবেই। চিন্তা মানুষ, আমার মহিলারা আমরা চিন্তা বেশি করি। বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা ছোট থেকে বড় হবে, বড় থেকে তাদের মানুষ করতে হবে, তাদের বিয়ে শাদী দিতে হবে, জামাইটা ভালো পড়লো না পড়লো, সেটা এক চিন্তা। কিন্তু আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ, দুইটা মেয়ে আমার, মেয়ে জামাই নিয়ে আমি খুব সুখে আছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব ভালোই আছি। চুলাটা একটু বাড়িয়ে দিলাম। চাটা হোক না দেই, বলিস না বরস কেন, কাচেরই তো আর স্টিলেরইটা দিয়েছি, শুধু একটু টুং 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 করতেছে। সকালবেলা ওর টুং টুং করার সময় হয়ে গেছে, ও টুং 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 করতেছে। ডিমটা খেয়ে নেই। আমার খেজুর প্রতিদিন সকালে আমি 2টা বা 3টা করে খেজুর খাই। আমার রোজা ছাড়াও আমার 12 মাস আমার ঘরে খেজুর থাকবে। আমার ফ্রিজ ভরা খেজুর। সকালে সবাই দুটো দুটো করে খেজুর খাই, আমি বেশি খাই কারণ খুবই ক্লান্ত। এটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা আমার ঘর সাজাতে, খেতে বসলো আমি খুব সুন্দরভাবে আমি খেতে বসি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর রহমতে। আমার নাস্তা পর্যন্তই, একটা পর সকালবেলা খেতে পারি না। শীতের দিন ঘুমোতে ঘুরতে উঠতে সময় লেগে যায়, 10টা বেজে যায়। আগে তো সকাল 7টা 8টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। এখন শীতের দিনটা আমার কাছে খুব বিরক্ত মনে হয়। ঘরের মধ্যে কম্বল, কাঁথা বালিশ দিয়ে
চাদর সোয়েটার সব কিছু দিয়ে একদম ঘর এলোমেলো, কত গোছানো যায়। গরমের দিন যেখানে সেখানে বসে থাকা যায়, যেখানে সেখানে শুয়ে থাকা যায়, বলি না। আর একটু কাত হলেই কম্বল দাও, ল্যাপ দাও, সোয়েটার গায়ে দাও, সব কিছুই করো। আর সবারই ঠান্ডার পর সমস্যা হয়ে যায়, আমার একা না, সবার, সব ফ্যামিলিতেই। খেজুরটা খেয়ে ফেলবো, খেজুর আমার খুব ফেভারিট জিনিস। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাহস দিবেন। আমি এখন অনেক ছোট, আপনারা আমার আগে নেমেছেন। যে যেভাবে যার যে কাজ করে আল্লাহ তাকে শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো গতি নেই। যে যে কাজ দিয়ে নামছে আমি সবার জন্য দোয়া করি। আমি কেউ জন্য কখনো কুমঙ্গল কামনা করি না। যে যেটা নিয়ে নামছে সে সেটা অনেক বড় একটা আশা নিয়ে নেমেছে। তো আমরা সবাই চাপো কেউ ক্ষতি আমরা কেউ কাছে কখনো আমরা করবো না। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। হিংসা বিভেদ সব কিছু বাদ দিয়ে আমরা সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে একত্রিত আমরা কাজ করব। আমরা কেউ সাথে কখনো ঝগড়া বিভেদ আমরা কিছু করব না। আমরা সবসময় সবার পাশে থাকবো, আপদে বিপদে, ভালোতে মন্দতে। আপুরা, ভাইয়ারা, আমার আন্টিরা, খালামণিরা, আপনি আমার মুরব্বী, আপনি সবাই আমার জন্য একটু দোয়া করে যাবেন, আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সব আমাদের দেশের জন্য দোয়া করবেন, যাদের শান্তিটা ফিরে আসুক সেটার জন্য দোয়া করবেন। সব কিছুর জন্য আমাদের দোয়া করতে হবে। একার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। আগে সবার জন্য দোয়া করতে হবে, লাস্টে আমার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। পানিটা খেয়ে নিই, আপেলটা পড়া আগে চাটা খেয়ে নিই। এটা আমাকে হীরাপু পাঠিয়েছে তার পেজ থেকে। একটু বসলাম। এটা আমাকে হীরাপু পেজ থেকে পাঠিয়েছে। এটা হীরাপুর পেজ থেকে, এটা এই যে হীরাপুর পেজ থেকে হীরাপু এটা আমার জন্য দিয়ে পাঠিয়েছে। আপু তুমি পানি খাও বা ফুলে রাখো বা চামচে রাখো। এটা আমি নিজের জন্য একটু শখের কারণে একটু পানিটা খেয়ে নিলাম। এই আমার খাবার। মেন হলো আমার চা কফি। আমি কিন্তু দুধ চা খাই না। কেন দুধ চা খাই না? আমি সবাইকে ভালো পরামর্শ দিতে আমি এটা রাজি। আমি কাউকে কখনো খারাপ পরামর্শ দিতে আমি এটা রাজি না। আপনারা সবাই আপনি দুধ চাটাকে অ্যাভয়েড করবেন। কেন দুধ চাটাকে অ্যাভয়েড করবেন? দুধ চাটা আমাদের শরীরের জন্য, আমার হার্টের জন্য এটা অনেক ক্ষতিকর। এটা আমাদের কিডনির জন্য অনেক ক্ষতিকর। এটা আমরা না খেলে পারি। মুখের স্বাদের জন্য শুধু দুধ চাটা, অন্য কিছুর জন্য না। মুখের স্বাদের জন্য দুধ চাটা খেয়ে কেন আমাদের শরীরটাকে আমরা ক্ষতির পথে নিয়ে যাব? ক্ষতির পথে নিয়ে যাব না। দুধ চাটা খেয়ে আমরা কখনো ক্ষতির পথে যাব না। আমরা সবাই খাবো বেশি করে লিকার দিয়ে। সকালবেলাও সবাই আপনার একটা করে লেবু খাবেন। আমি সবাইকে ভালো পরামর্শ দিই।
আমার দ্বারা কেউ যেন কোনো ক্ষতি না হোক সেটা আমি কখনো চাই না। আমি চাই আমার দ্বারা চাটা হয়ে গিয়েছে, চুলাটা এখন অফ করে দিব। চাটা ছেঁকে নিচ্ছি। এই যে আমার লেবুর চাটা দেখেন কালার কেমন হয়েছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমি কখনো চাবো না আমার মৃত্যুর আগ পর্যন্ত যে আমার ধারায় কেউ কোনো ক্ষতি হোক। আমাকে দ্বারা কেউ যদি কোনো উপকার হয় সেটা আমি চাই আমার দ্বারা সবাই উপকার হোক বা সবাই ভালো থাকুক। সবাইকে একটা সুন্দরভাবে একটা পরামর্শ দিব, সুন্দরভাবে তারা সেই কাজটা করুক। আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিব। আপনারাও, আমি যতটুকু পারি, আমি ছোটোখাটো একটা ইউটিউবার মাত্র নেমেছি কয়েকদিন যাব। আমিও চাবো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে কোনো ভুল ভ্রান্তি হলে দেখিয়ে দিবেন, বলবেন আপু এইটা এইভাবে নেই এইভাবে, সেটা করার জন্য আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। বিসমিল্লাহ। সকালে দুধ চাটা না খেয়ে খালি পেটে আপনারা একটা লেবু দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেতে পারেন, বা চাটা লিগার করে বানিয়ে চিনি ছাড়া আপনি একটা লেবু দিয়ে খান। আমার বাসায় আমার পিচ্ছি একটা নাতিন আছে 7 বছর বয়স, ওকেও কিন্তু এখনো প্রতিদিন সকালে একটা করে লেবু। আমাদের বাসায় যারা যারা সবাই আসে সবাই একটা করে লেবু। আমরা লেবুর চা, সবাই লেবুর চা আমরা খাই। লেবুর চাটা আমাদের খাবার শরীরের জন্য ভালো। ডক্টর আমাকে বলে দিয়েছে ওজনটা কমে, শরীরটার ফিটনেসটাও ভালো থাকে। সবার লেবু চাটা খাওয়ার জন্য নিবেন। কেউ দুধ চাটা থেকে সবার অ্যাভয়েড করেন। দুধটা মুখের জন্য সাদা, অন্য কিছু না, আর কিছুই না। বারান্দায় কেন যাই নেই, বারান্দা কোনো রৌদ্র নাই, আকাশটা মেঘলা মেঘলা অন্ধকার, আমার এটা ভালো লাগে না। একটু রৌদ্র ওঠে, পাখিগুলি একটু কিচিমিচি কিচিমিচি ডাক দেয়, শুনতে খুব ভালো লাগে। চতুর্দিকে সুন্দরভাবে একটু তাকানো যায়। আমার বাসা থেকে এই দিক ওই দিক চতুর্দিকে গাড়ি ঘোড়া দেখা যায়, প্রতিটা ছাদের মধ্যে মানুষ দেখা যায়, প্রতিটা ছাদে মানুষগুলি উঠে খেলা করে, বাচ্চারা খেলা করে, দেখতে আমার খুব ভালো লাগে। যখন আমার বারান্দার গাছগুলির মধ্যে পাখি এসে বসে, কিচিমিচি করে টুনটুনি পাখিগুলি ডাকে, তখন আমার খুব ভালো লাগে। চাটা খুব টেস্ট হয়েছে, খাচ্ছি, আপনার সাথে গল্প করে সময়টা পাস করতেছি, তারপর রান্না বান্নায় চলে যাব। লেবু চারা যারা খাননি এখনো, তাদের জন্য একটু প্রথম প্রথম কয়েকদিন খুব খারাপ লাগবে, তারপরে পরে দেখবেন আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে গেছে। যারা যত বেশি টক খেতে পারবে তাদের অসুখ বিসুখের ধারণ ক্ষমতাটা অনেক কমে আসবে। কেন আমার ডাক্তারের প্রতি একটু অভিজ্ঞতাটা বেশি, সেটা আমি লেখাপড়া কম করতে পারি বা বেশি করতে পারি, সেটা আমার পরে আপনাদেরকে সবার সাথে শেয়ার করব। কিন্তু আমি আমার 2 মেয়ে নিয়ে, আমার আমার বড় মেয়ের ঘরে 2টা বাচ্চা নিয়ে, আমার ছোট মেয়ের ঘরে 3টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি নিজে একদম অসুস্থ, অনেক ডাক্তারের কাছে যাই কিন্তু পরামর্শ নেই। আমি কিন্তু ডাক্তারের কাছে যাই, মাঝে মধ্যে একটা কথাবার্তা বলি। আমি ঢাকাতে ডাক্তার দেখাই, আমি থাকি নারায়ণগঞ্জে। ডাক্তারের কাছে যাই, মাঝে মধ্যে যদি একটা কথা বলে ডাক্তার হেসে দেয়, আপনি তো বড় ডাক্তার, তাহলে আমার কাছে কেন আসছেন? তারপর আমি বলি না স্যার, এইটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। আপনি তো সবকিছু করতেছেন, আপনি সবকিছু আপনি নিয়ন্ত্রণে আপনি আনতেছেন, আপনি কিডনি আপনি নিয়ন্ত্রণে আনতেছেন, থাইরয়েড, কোলেস্ট্রল, মানে প্রেশার আপ ডাউন করা, সব কিছু আপনি নিয়ন্ত্রণে আনতেছেন, তাহলে আপনার আমার কাছে আসেন কেন? স্যার তখন আবার একটু হেসে আবার পড়ে। আমার শ্বাসকষ্ট, যখন আমি বেশি দুশ্চিন্তা করি বা কোনো টেনশনে পড়ি,
তখন আমার প্রচুর শ্বাসকষ্ট উঠে যায়। তখন আবার নিচে আস্তে 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 নিচে দিকে নামিয়ে নিয়ে এসে নিজেকে কন্ট্রোলে রাখি। আমার এই চুলাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই চুলাটা মাঝে মধ্যে আমি সবসময় শেয়ার করা হয় না, এখন থেকে মাঝে মধ্যে করব। এই চুলাটাতে আমি চা বানাই, মাঝে মধ্যে আমার নাতি নাতকুদের নিয়ে আমি একটু বাসায় বসে একটু পিকনিক করি, খেলাধুলা করি। আমার একটা টুনটুনি পাখি আছে, কালকে আপনাদের ভিডিওতে মনে শেয়ার করেছিলাম। ওই টুনটুনি পাখিটা আজকে হীরাপু বলল টুনটুনি পাখিটাকে আজকে দেখছে। সেই টুনটুনি পাখিটা খুব আমার সাথে করে। আমার একটা নাতিনও আছে, ঢাকা থাকে, সাবিরা। শীতের মধ্যে সবাই আপনারা কুসুম কুসুম গরম পানি খাওয়ার জন্য ট্রাই করবেন, কিন্তু আমাদের লাঞ্চটা লিভারটা ঠিক রাখতে হবে। এখন অধিকাংশ মানুষই এখন লাঞ্চের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাঞ্চ যদি একবার খারাপ হয়ে যায়, লিভার সিরোসিসে চলে যায়। আমরা কেউ সবাই চাই আমরা সুমিত্র, কুমিত্র আমরা কেউ চাই না। আমাদের যেন আল্লাহ তাআলা কালেমার সাথে ইমানের সাথে আমাদের মৃত্যু দেয়, এটাই আমরা চাই। আমি সবসময় চাই, আপনারাও চাবেন আল্লাহ তাআলার কাছে। যা কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, সব কিছু আল্লাহ তাআলার হুকুম নিয়েই হয়। গাছের একটা পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়বে না। আমি কিন্তু এখান থেকে এখন না উঠতে পারি, আমি একটু কিন্তু এখানে আমি বসে আছি, বসে বসে আমি নাস্তা করছি, চা খাচ্ছি, এখানে মৃত্যুটা হয়ে যেতে পারে। আপনারা যারা যারা লিভারের টিকাগুলি দেননি, তারা একটা ভালো একটা ডক্টরের কাছে পরামর্শ নিয়ে লিভারের টিকাগুলি দিয়ে নেবেন। যেহেতু আমার লিভারে কোলেস্ট্রল আছে, ওই স্যারকে বলবো, স্যার আমার লিভারে একটা টেস্ট দিয়ে আমাকে, আমি লিভারের এটা দিয়ে দিব, টিকাগুলি নিয়ে নিব। তখন আমার অধ্যাপক স্যার বললো, হ্যাঁ আপনি লিভার টেস্টটা করেন, যেহেতু আপনার কোলেস্ট্রলের সমস্যা অনেক। আমার প্রচুর অনেক কোলেস্ট্রল আমার। আমি এত গরম পানি খেয়ে রাতও গরম পানি, সারাদিন আমি কুসুম কুসুম গরম পানি খাই। গরম পানি খেলে পেটে চর্বিটাও কেটে একদম স্লিম হয়ে যায়। মাঝখানে আমার ওজনটা অনেক কমে গিয়েছিল, আবার ওজনটা বেড়ে গিয়েছে। চাটা খুব আরাম করে খেলাম, যে লেবু চাটা। আমার পাশে লেবু, প্রচুর লেবু আনে। আমার নিজে কেয়ারটেকার বলে, এত লেবু নিয়ে কি করেন বাসায়? সব আপনি আমার হাজব্যান্ডকে বলে, আমাদের বাসায় প্রচুর লেবু লাগে, লেবু খাই। আমার চুলার জালটা আপনি দেখাই, দেখেন কত দ্রুত, তাপটা প্রচুর তাপ। এটা আমার হীরাপুর পেজ থেকে কিনা, এটা আপনার হীরাপুর পেজ থেকে কিনা। আর সেদিন আরেকটা নামিয়েছি, টোস করে ভেঙে গেছে। সেটা আজকে বুদ্ধি খাটিয়ে আমি ভাবলাম কি, নিচে এর চুলাটার অনেক তাপ, ভাবলাম যে আমি নিচে একটা স্টেনার দিয়ে তারপর বসাই। সেটা আজকে স্টেনার দিয়ে বসে মাশাআল্লাহ তাবারাকাল এই পর্যন্ত ভালো আছে। বাকিটা আল্লাহ ইচ্ছা, বাকি আল্লাহ কি করে, বাকিটা আল্লাহ ভালো জানে। অনেক কথা বললাম, অনেক বক বক করলাম, বক বক প্রচুর করে ফেলছি আজকে। আমি এমনিতে একটু কথা কম বলি,
আমার ভিডিওটা দেখেন, আমার কথাটা খুবই কম, এত বক বক করতে পারি না। নিজের টেনশন নিয়ে বাঁচি না, কিসে এত বক বক। এই টেনশন, দেশের কী হবে, আমরা কীভাবে বাঁচবো, এই বারে বারে ভূমিকম্প হচ্ছে, এই টেনশন, সব টেনশন। যে আমি চাই যে আমার চোখের সামনে কোনো, আমারও বাচ্চা কাচ্চা নাতনি তো ঘরে আছে, আপনি ঘরে আছে, আরেকটা আপুর ঘরে আছে, সবার ঘরে আছে, আমাদের চোখের সামনে যেন কোনো বাচ্চাদের যেন কোনো কিছু না হয়, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেখায়। বাচ্চাদেরকে রেখে যেন, আমার হাজব্যান্ডকে রেখে যেন আল্লাহ তাআলা আমাকে মৃত্যু কবর করে। আমার আন্টিরা, আমার খালামণিরা, মা তুমি যেখানে থাকো না কেন আমার জন্য দোয়া করো। আন্টিরা খালামণি দোয়া করবেন। আমার মাটা অসুস্থ, আমার বোনের বাসায় আসছে, আমার সামনে নিয়ে আসবো কয়েকদিন পর। আমারই শরীর ভালো না, আমাকে পালতে হয় দুইজন। আমার বড় মেয়েটা চলে যাবে, সেই টেনশন বাঁচতেছে না, বাচ্চা কাছে স্কুল ভর্তি করাবে। বড় মেয়েটা থাকলে আমরা কোনো টেনশন নেই, আমি নো টেনশন, আমি একদম টেনশন ছাড়া, মুক্ত ছাড়া আমি থাকি। বড় মেয়েটা গেলে আমার একদম সমস্যা হয়ে যাবে। তাহলে অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে আমাকে এই যে টিপটটা, এই টিপটটা এখানে, এই যে এটা আমি হীরাপ্পা আমার জন্য পাঠিয়েছে, সব কিছু আমার জন্য পাঠায়। এখনও একটু আগে ফোন দিয়েছিলাম, ধরেনি, ফোন আবার দিব, কথা হয় দিনের মধ্যে 2-3 বার করে কথা হয়। আমরা কেউ সাথে কেউ কখনো হিংসা বিভেদ করব না, কোনো হিংসা বিভেদ আমরা না করে সবাই যদি আমরা একত্রিতভাবে কাজ করি, সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন আমার সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমরা সে চিন্তা করব। হিংসা করাটা একদম একদম একটা অন্যায় কাজ। এর কাছে আমরা এটা কখনো লাগাতে যাব না। আমি ওর কথা, ওই আপুটা আমার কাছে একটা কথা বললো, আমি আপনার কাছে একটা কথা বললাম, আপনি কথাটা আমার পেটে রাখতে হবে, আমার কথাটা আপুরা আপনাদের পেটে রাখতে হবে। না হয়তো এটা তো আমাদের মুসলমানের কোনো একটা ধর্মের কাজের মধ্যে আমরা পড়লাম না, মুসলমানের কোনো কাতারে আমরা পড়লাম না। সেই জন্য আমরা চাচ্ছি আমরা সবাই একত্রিতভাবে কাজ করব, সবাই সবাই দোয়া করবেন, এর ভিতরে কোনো হিংসা রাখবেন না, সবাই মিলেমিশে আমরা থাকবো। আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি, জানি না আবার দেখা হবে কি না। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর মরে গেলে সবাই আমার ক্ষমা করে দিয়েন, আমার জন্য দোয়া করেন। আজকের মতন এই পর্যন্তই। আমি লাকি রহমান, লাইফস্টাইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।